सबके साथ आए, वो लोग आते हैं ना, लोगों के साथ आए। আদতে বাংলাদেশের নাগরিক, অনুপ্রবেশের পর কাজ করতে গেছিলেন হিন্দি ভাষী রাজ্যে। ময়মনসিংহের বাসিন্দা রোজিনা আফরিন ময়মনসিংহ থেকে চোরা পথে এসেছিলেন কলকাতায়, তারপর হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে সোজা চলে যান রাজস্থানে জয়পুরে। গৃহ সহায়িকার কাজ করতেন পিঙ্ক সিটিতে, রপ্ত করে নিয়েছিলেন হিন্দি ভাষা, নইলে তো কাজ করতে অসুবিধে হতো। এখন এসআইআর আতঙ্কে রাজস্থান থেকে চলে এসেছেন উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে, দেশে ফেরার অপেক্ষায়। पहला तो कलकत्ता आया ना, हावड़ा ले गया, हावड़ा से फिर ट्रेन में बिठा है, फिर गया ना। हाँ, उधर जाके काम मिल गया? पहले से बातचीत किया ना। हाँ, कितना पैसा मिलता था? 10,000। 10,000। क्या काम करना पड़ता? बच्चे रखना, घर के खाना बनाना, घर के सब सफाई करना। রোজিনার মতো পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢুকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন সুলতানা বেগম, কাজ করতেন পরিচারিকার। সুলতানা বলছেন, মেয়ে রোকেয়াকে নিয়ে 2 বছর আগে ভারতে এসেছিলেন, লেগেছিল 10,000 টাকা, থাকতেন মুম্বাইয়ের মীরা রোডের ঝুপড়িতে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করার পর সবার ডেরা যে এ রাজ্য ছিল এমনটা নয়। এ রাজ্যের গণ্ডি টপকে ভিন রাজ্যে কাজের খোঁজে চলে গিয়ে সেখানেই ঘাঁটি গেড়ে বসার উদাহরণ চোখে পড়ছে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে এসে। এখানে এসে থাকতেন কোথায়? বললাম তো বোম্বে। হ্যাঁ, বোম্বেতে। এখন থাকতে দিচ্ছে না, কি করব। খুলনার বাসিন্দা সমীর মজুমদার ও মিতালি দাস 2 বছর আগে অনুপ্রবেশ করেছিলেন ভারতে, থাকতেন উত্তর 24 পরগনার হাবড়ায়। এসআইআর শুরুর পর এখন দেশে ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে 2 সন্তানকে নিয়ে অপেক্ষা করছেন তারা। হাবড়াতে আমাদের কাগজপাতি নেই, কাজের জায়গা বলছে রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, হাবড়াতে। একসময় কাজের সন্ধানে লুকিয়ে ভারতে ঢুকেছিলেন, এখন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছেন কত বড় ভুল করেছিলেন। সীমান্ত খুললেই বাংলাদেশে ফিরে যেতে মরিয়া অনুপ্রবেশকারীরা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। কোন থেকে বলেছে ক্লাব থেকে যে তোমরা কোনো কাগজপত্র নিয়ে যেও না, সেগুলো ওখানে আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জমা দিয়ে এসছে। এসেছিলেন খালি হাতে, ফিরতে হচ্ছে খালি হাতেই। বাংলাদেশে ফেরার জন্য স্বরূপনগর সীমান্তে অপেক্ষারত এই বাংলাদেশি নাগরিকের মুখে উঠে এলো চাঞ্চল্যকর স্বীকারোক্তি। আধার কার্ড ছিল একটাই, আমার আর আমার বউ। কোন পঞ্চায়েতে? নিউ টাউন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। কে বললো এটা জমা দিতে? ও তো পাড়া থেকেই বলছিল যে তোমরা হচ্ছে এখানে আধার কার্ডটা যদি থেকে থাকে, কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে, তাহলে সেগুলো তোমরা জমা করে দিয়ে যাও, না পরবর্তীতে প্রবলেম হবে। আল আমিন মোল্লা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। দালাল ধরে 5 বছর আগে নদী পেরিয়ে ঢোকেন ভারতে। স্ত্রী ও ছেলেসহ 3 জনের জন্য দিতে হয় 6,000 টাকা। থাকতেন জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, রাজমিস্ত্রির কাজ করতেন নিউ টাউনে। অনুপ্রবেশকারীর দাবি, সাতক্ষীরা থেকে ঘোজাডাঙ্গা হয়ে আসেন নিউ টাউন। 3 বছর পর সেখান থেকে চলে যান হাওড়ার শিবপুরে। এসআইআর শুরু হওয়ার পর দিন 7 আগে ফের চলে আসেন নিউ টাউনে। এখানে যখন এসে নিউ টাউনে মাথা গুঁজেছিলেন, নিউ টাউনে তার তৈরি হয়ে গিয়েছিল আধার কার্ড। নিউ টাউনের কোনো এক 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে স্থানীয় কয়েকজন যুবক তারা উদ্যোগী হয়ে স্বামী স্ত্রী তাদের আধার কার্ড বানিয়ে দেন এবং তারপর সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য কিছুদিন ছিলেন আল আমিন মোল্লা সপরিবারে। তারপর সেখান থেকে তারা চলে যান শিবপুরে। আধার কার্ডটা হলো কি করে? আধার কার্ডটা গ্রাম পঞ্চায়েতের লোকেরা এসেছিল বাড়িতে, এসে বললো যে তোমার ফ্যামিলিতে কজন? তা আমি বললাম 4 জন। তো 4 জনের ভিতরে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি কোনো কার্ড হয়েছে? তো বললাম যে না, আমাদের কোনো কার্ড হয়নি। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা কি কিছু করবে কার্ডটা? তো বলছে, আমি বললাম হ্যাঁ দেখুন তাহলে যদি একটা আধার কার্ড করে দিতে পারেন। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো একটা এরকম একটা কাগজ দেয়, ওই কাগজটাতে আমি একটা সই করি, আমার বউ একটা সই করে। না, কিচ্ছু লেখা ছিল না, শুধু সিম্পল সাদা কাগজ ছিল। ওটা আমাদের ক্লাব থেকে বলেছিল যে তোমরা যারা এখানে আছো তাদের যাদের আধার কার্ড হয়নি তারা হচ্ছে নাম দাও। এবার ওই হিসেবে আমরা নাম দিয়েছিলাম, আমাদের অটোমেটিক বার করে দিয়েছিল। কোন ক্লাব এটা? মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাব? মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেটা কোথায় ক্লাব? ওই তো আমাদের ওই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্লাব। বাংলাদেশের নাগরিক আল আমিনের বক্তব্য, স্বরূপনগর সীমান্তে আসার আগে পঞ্চায়েত অফিসে জমা দিতে হয়েছে সমস্ত ভারতীয় নথি। আমার অ্যাকচুয়ালি যতগুলো কার্ড ছিল, আমার আধার কার্ডটা, ছেলে তো মাদ্রাসায় পড়তো, আরবি মাদ্রাসায়, তো ওখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল, ঠিক আছে। তো মেয়েটা হাসপাতালে হয়েছিল, ওখান থেকে হাসপাতাল থেকে একটা কাগজ দিয়েছিল। তো এইভাবে এতগুলো কাগজ হয়, সে কাগজগুলো আমি সব পঞ্চায়েতে জমা করে দিয়ে চলে আসি। যদিও সব অভিযোগ অস্বীকার করে জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনের দাবি, কোন পঞ্চায়েত সদস্য করে দিয়েছেন তার নাম কি বলেছেন,
পঞ্চায়েতে কি আধার কার্ড তৈরি হয়? এরকম তথ্য আমাদের কাছে নেই। এই প্রথম শুনলাম। তার আধার কার্ড নিয়ে যাবেন না রেখে যাবেন সেটা তার ব্যাপার। এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল কথা। কোনো ক্লাব বা ক্লাবের ছেলেরা আধার কার্ড করে দেয় বলে আমার অন্তত জানা নেই, বা এটা হতেও পারে না। হয়তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন আছে, মানে ক্লাবের সামনে একজনের একটা জেরক্সের দোকান ছিল, সে এরকম কাজ করতে, এবং সে বর্তমানে জেলেও আছে। সুতরাং সে করলে আমরা করতে পারি, কিন্তু আমাদের ক্লাবের ছেলেরা কেউ এরকম করবে, এটা একদম ভুল কথা। বাংলাদেশিদের কারুর কাছে রয়েছে ভারতের আধার কার্ড থেকে ভোটার কার্ড, রেশন কার্ড, লক্ষ্মীর ভান্ডার। কিন্তু কি করে এমনটা সম্ভব হলো? সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।